সালমান শাহ চলে গেছে, এরপরে আমার মনে হয় উনি শাকিব খানকে রেখেই গেছে। ওয়াও, ব্রেকিং নিউজ! আমাদের টলিউডের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা দেখে কিন্তু অনেক প্রশংসা করছেন ভক্তরা, কিন্তু হঠাৎ করে মহানায়ক সালমান শাহকে নিয়ে কথা উঠেছে। এক মেয়ে ভক্ত শাকিব খানের বলেছে, আমাদের সালমান শাহ পরেই কিন্তু আমাদের শাকিব খানকে রেখে গিয়েছে সালমান শাহ। সালমান শাহ চলে গেছে, এরপরে আমার মনে হয় উনি শাকিব খানকে রেখেই গেছে। সো দেখেন, এইরকম হাজার হাজার বছর ধরে সালমান শাহ বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। সো এই যে কথাগুলো বলছে, হৃদয় কাঁপানোর মতো। এই দেখেন, আমার পছন্দের রুমগুলো এখন কারা হয়ে গেছে, কারণ মহানায়ক সালমান শাহ কথাগুলো শুনে এত ভালো লাগলো মেয়েটির কণ্ঠে। আপনার কথাগুলো শুনেন। সালমান শাহ চলে গেছে, এরপরে আমার মনে হয় উনি শাকিব খানকে রেখেই গেছে। আপনারা তো দেখতেই পারলেন, আমাদের সালমান শাহ পরেই কিন্তু শাকিব খানকে রেখে গিয়েছে সালমান শাহ। এই কথাটা শুনে কিন্তু আমার মনটা ভরে গেছে। অনেকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমনকি রাজকুমার সিনেমাটি দেখে দর্শকের মন জয় করেছে আমাদের শাকিব খান আরো একবার, কারণ বহুবার কিন্তু শাকিব খান একের পর হিট সিনেমা দিয়েছে, এমনকি ভালো মানের সিনেমা নির্মাণ করছেন। এখন থেকে প্রিয়তমার পর থেকে কিন্তু আরো ডেভেলপ হয়েছে শাকিব খানের সিনেমা। আগেও যে প্রিয়তমা মুভিটা বেরিয়েছে ওটা আমরা দেখেছি। বিগ বাজেটের সিনেমা করছে শাকিব খান, ভক্তরা অনেকভাবে প্রেজেন্ট করছে আমাদের শাকিব খানকে। শাকিব খানের এই রাজকুমার সিনেমা দেখে অনেকে আবেগময় হয়েছে, এমনকি এখান থেকে কিছু একটা শিখতে পেরেছে আমাদের শাকিবিয়ান ভক্তরা, এমনকি শাকিব খানের ভক্তরা। সো এই যে আমাদের রাজকুমার সিনেমাটি এত ভালো মানের একটি গল্প, ভাই আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের সিনেমা মানে এইটাই। সাকিব ওরা কেউ নাই এদেশে, এত সুন্দর সুন্দর ছবিগুলো বানায়, উচিত। ঠিক আছে, আপনারা দেখেন তো, গত 15 থেকে 20 বছর ধরে শাকিব খান এই ইন্ডাস্ট্রিতে একাই হাল ধরে যাচ্ছে। শাকিব খানের উপরে টেক্কা দেওয়ার মতো কোন ইন্ডাস্ট্রিতে কি আর নায়ক নেই? আমরা ভাইয়া সাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো হিরোর ছবি দেখিই না, কিন্তু পারছে না কেন, সেটাই আমাদের প্রশ্ন। তোমার সিনেমা নিয়ে আজ সত্যি অনেক গর্বিত যে, কারণ শাকিব খান একাই যদি এত ভালো ভালো সিনেমা উপহার দেয়, এবার এতে মুক্তি পেয়েছে 1 দর্জন সিনেমা। কয়টি সিনেমা হিট হয়ে? শুধু রাজকুমার সিনেমাটি হিট হয়েছে, ব্যবসা সফল সিনেমা রাজকুমার। আমাদের এই শাকিব খানের ভক্তরা কিন্তু অনেক আলোচনা করছে শাকিব খানকে নিয়ে, বলেছে শাকিব খানকে নিয়ে পার্ট ফিল করার মতো আমরা মন মানসিকতা নিয়ে আসি। বাট হচ্ছে সবাই চায় সাকিব খানের নায়িকা হতে, আমিও চাই। এমনকি যারা সমালোচনা করছে তারা কিন্তু ভুল করছে, কারণ এই ব্যক্তি অনেক কিছু দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির জন্য। কারণ শাকিব খানকে নিয়ে এই যে প্রশংসা গুলো করছেন ভক্তরা, সেটা কিন্তু আমি আমার অন্তঃস্থল থেকে পার্টফিল জানাচ্ছি, বা আমি ওদেরকে রেসপেক্ট জানাচ্ছি। আজকে রাজকুমার দেখবো, শাকিব খানের ফ্যান তো। কারণ এই রকম সুপারস্টার যদি আরো একটি বাংলাদেশে থাকতো, তাহলে দেখতে এই ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে দাঁড়ায়। মনে করি সাকিব ওরা কেউ নাই এদেশে, এত সুন্দর। একাই শুধু শাকিব খান, আর কি করবে? যাই করেছে এনাফ, বাট আরো কিছু করে যাচ্ছে। দেখেন আপনারা, পেন ইন্ডিয়ার সিনেমা করে কিন্তু গেল একটি ধামাকা দিচ্ছে, এমনকি বলিউডের যাত্রা শুরু হতে চলছে শাকিব খানের। যখন দরদ সিনেমাটি আসবে তখন দেখবে শাকিব খানকে নিয়ে এখন থেকে কিন্তু গবেষণা করা হয়, শাকিব খানকে নিয়ে রচনা তৈরি করা হয়, এমন একজন সুপারস্টার আমাদের বাংলাদেশে। আমি মনে করি সাকিব ওরা কেউ নাই এদেশে। এই সুপারস্টারকে নিয়ে আপনারা কই পাওয়ার ফিল করবেন? অনেকে দেখছি অনেকভাবে সমালোচনা করছেন, অনেকভাবে প্রেজেন্ট করছেন, এটা বন্ধ করেন। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের শাকিব খান এই রাজকুমার সিনেমাটি সারা বিশ্ব জুড়ে রেকর্ড করে ফেলেছে, এমনকি ভালো ব্যবসা করেছে। সব বন্ধুরা, আমাদের এই আপু এমনকি এই ভক্তদের কথাগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সব বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।